কুসুমের মুখ থেকে আসল ঘটনা শোনা মাত্রই এবার রাগে ক্ষোভে ফুঁসে উঠল আয়ুষ। হ্যাঁ বন্ধুরা, ভিডিওতে লাইক দিয়ে দেখতে থাকুন। যে মুহূর্তে কিনা মন্দিরে দাঁড়িয়ে কুসুম যখন ঈশ্বরকে সাক্ষী রেখে আয়ুষকে ওর স্মৃতিতে সিঁদুর পরা থেকে শুরু করে হাতে নোয়া বাঁধানো সম্পূর্ণটা যখন কিনা আয়ুষের নামেই ও সব কিছু করে, আয়ুষের মঙ্গল কামনা করে, এই সমস্ত কথা যখন কিনা আয়ুষকে জানায়, ঠিক সেই মুহূর্তে আয়ুষ বলতে থাকে যে কুসুম, তুমি কি মানুষ আদৌ বলো তো? যেখানেই কিনা এই শ্যুটটা হওয়ার আগে আমি তোমাকে স্পষ্ট করে বলেছিলাম যে এটা শুধুমাত্র একটা অ্যাড শ্যুট ছাড়া কোনো কিছু না, সেটাকে সত্য বলে ভেবে নেওয়াটা রীতিমতো তোমার বোকামো। এবং এর জন্য তুমি এতগুলো মানুষকে শাস্তি দিলে, তুমি একবার ভেবে দেখেছো যে এই সমস্ত সত্যটা তোমার বাবা জানা মাত্র কি ঝড় বয়ে যাবে সেই মানুষটার উপরে? সেই মানুষটা রীতিমতো কালকে মৃত্যুর শয্যায় পৌঁছে গিয়েছিল, সেখান থেকে তাকে অল্পের জন্য আমরা রক্ষা করেছি, এবং তুমি এই সমস্ত কিছু মন গড়া নিজের মনের মধ্যে চাপিয়ে রেখে রীতিমতো তুমি রাতুলকে তোমার জীবন থেকে সরিয়ে দিলে। তুমি কত বড় একটা সুযোগ হাতছাড়া করলে, একটা ভালো জীবনসঙ্গী পেতে পারতে, কিন্তু তুমি আমার মায়ের বিশ্বাস, আমাদের সকলের বিশ্বাস, সব কিছু রীতিমতো এক নিমেষে ধূলিসাৎ করে দিয়েছো। কুসুম, তুমি কি মনে করছো এই সমস্ত তুমি নাটকীয়তা করলে আমি তোমাকে স্ত্রী হিসেবে মেনে নেব? একটা কথা সুস্পষ্ট করে আমি বলে দিচ্ছি কুসুম, যে তুমি এইরকম নাটকীয়তা করো বা যা কিছুই করো না কেন, কোনো মতেই তোমার মধ্যে না তো গাঙ্গুলি বাড়ির বউ হওয়ার যোগ্যতা আছে, আর না তো আয়ুষ্মান গাঙ্গুলির স্ত্রী হওয়ার যোগ্যতা আছে। তাই এই বাস্তবতাটা যত তাড়াতাড়ি তুমি মেনে নেবে, ততটা তোমার জন্যই মঙ্গলের। এবং আরও একটা কথা বলে রাখছি, আমার মঙ্গল কামনা করে তোমার স্মৃতিতে সিঁদুর এবং হাতে নোয়া বাঁধানো থাকুক, সেটা আমি কোনো মতেই চাই না। তাই আজকে তোমার এই সকল চিহ্ন আমি চিরকালের জন্য নিজ হাতে মুছে দেবো। ঠিক সেই মুহূর্তে আয়ুষ যখন কুসুমের স্মৃতি থেকে সিঁদুর মুছে দেয় এবং কুসুমের হাত থেকে জোর করে যখন কিনা নোয়া বাঁধানো খুলে ফেলে, এবং কুসুম যখন বলতে থাকে যে ছোটো সাহেব, আপনি এই সমস্ত কিছু করে আমার হাত থেকে সমস্ত একটা শতবার স্ত্রীর চিহ্ন মুছে দিতে পারেন, কিন্তু মন থেকে যে আমি আপনাকে স্বামী হিসেবে মেনে নিচ্ছি, সেটা কী করে আপনি বুঝবেন বলুন তো? অন্যদিকে আয়ুষ বলতে থাকে যে যদি আমি মরে যাই তাহলে তো চিরকালের জন্য সব কিছু সমাপ্ত হয়ে যাবে, তাই না? তাহলে বরঞ্চ সেটাই হোক। ঠিক সেই মুহূর্তে কুসুম যখন আয়ুষের মুখ চেপে ধরে এবং বলতে থাকে যে না ছোটো সাহেব, না, আপনি ভুলেও এই সমস্ত অলক্ষণী কথাবার্তা আপনার মুখে আনবেন না। আপনার কিছু হয়ে গেলে আপনি একবারও ভেবে দেখেছেন যে আপনার পরিবারের লোকেরা দেবী মা কী করে বাঁচবে? ঠিক সেই মুহূর্তে আয়ুষ যখন বলতে থাকে যে তুমি যে সমস্ত কথাবার্তাগুলো বলেছো না, তার পরবর্তীতে আমি মনে করছি যে আমি আসলে সবথেকে মূলত দোষী, এবং আমারই হয়তো বা মরে যাওয়াটা উচিত। কারণ আমি যদি এই ভুল ধারণাটা আজকে তোমার না ভেঙে দিতাম, তাহলে হয়তো বা আরও কয়েকদিন এই সমস্ত কিছু তুমি চালিয়ে যেতে, তাই না কুসুম? এত দিন ধরে গোটা বিষয়টা তুমি গোপন রেখে তুমি কি মনে করেছিলে যে তুমি আমার স্ত্রী হওয়ার সম্পূর্ণ স্বীকৃতি পেয়ে যাবে? শোনো কুসুম, গাঙ্গুলি বাড়ির বউ হওয়ার জন্য যে পরিমাণে কিনা যোগ্যতা লাগে না, সেই যোগ্যতা থেকে শুরু করে কোনো কিছু নেই। তুমি এরকম আকাশ কুসুম ভাবো কী করে বলো তো? সামান্য একটা ব্র্যান্ড অ্যাম্বাসেডার হয়ে, জানো তো কাকিমণি এতদিন ধরে যে তোমার সম্পর্কে যা কিছু বলে এসেছে না, সেটা সম্পূর্ণরূপে আজকে আমার সত্য বলে মনে হচ্ছে। অন্যদিকে আয়ুষ যখন সেখান থেকে রাগ করে চলে যায়, ঠিক সেই মুহূর্তে কুসুম কান্নায় ভেঙে পড়ে এবং কুসুম বলতে থাকে যে এবার আমি কী করবো? ছোটো সাহেব আমার উপরে রাগি ক্ষোভে ফুঁসে ওঠে, আমার হাত থেকে নোয়া বাঁধানো খুলে ফেললো। এবার যদি ছোটো সাহেবের কোনো রকম কোনো অ্যাক্সিডেন্ট হয় বা কিছু হয়, তখন আমি দেবী মাকে কী জবাব দেবো? না, আমার ছোটো সাহেবকে এক্ষুনি আটকাতেই হবে, যে করে হোক না কেন। ছোটো সাহেব, আপনি শুনতে পাচ্ছেন? ছোটো সাহেব। তো বন্ধুরা, লাইক এবং শেয়ার করে সাবস্ক্রাইব করতে ভুলো না।